একটা কথা বলি, জীবনে সুখ এবং দুঃখ এই দুটোই আসবে। একদম ধ্রুব সত্য। যত বছর বাঁচবেন, কখনো সুখী হবেন, কখনো দুঃখ হবেন। কিন্তু সমস্যা হচ্ছে, সুখের সময় আমি আত্মহারা হয়ে যাব, অহংকারী হয়ে যাব, তাহলে মারাত্মক ক্ষতিকর। আবার দুঃখ পেলে প্রচুর ভেঙে পড়ব, অনেকে আবার আত্মহত্যার ডিসিশনও পর্যন্ত নেয়, সেটাও ভয়ানক। সুখ এবং দুঃখকে সমজ্ঞান করা উচিত। একটা কথা মনে রাখতে হবে, আমরা এখানে প্রত্যেকে আত্মা। এই যে আমি একটা আত্মা, এর কোনো মৃত্যু নাই। আত্মার মৃত্যু নাই। আমি যখন মরবো আমি এই দেহটাকে ছেড়ে চলে যাব, কিন্তু আবার আমি জন্ম নেব, আত্মা আবার জন্ম নেবে, তাই না? তাহলে আমরা কেন সব কিছুই এক জন্মে আশা করছি? এটা তো সম্ভব নয়। ঈশ্বর তো আমাদেরকে কিছু প্ল্যান করে পাঠিয়েছেন। অনেক গ্রহ আছে, নক্ষত্র আছে, যারা আমাদেরকে পরিচালনা করেন, তাই না? আমরা এই পৃথিবীতে এসেছি, কর্ম করতে হবে আমাকে, কর্ম করে যাব, সকাম কর্ম, নিঃস্বার্থভাবে কর্ম করে যাব, ফলের আশা করলে হবে না। আর হচ্ছে ঈশ্বরের সেবা করতে হবে আপনাকে। ঈশ্বরের সেবা আপনাকে করতে হবে, ঈশ্বরের নাম আপনাকে জপতে হবে, তাই না? তার কারণ হচ্ছে, এই জগৎ কলির যুগ এখন। এই সময় আপনি ভাববেন না যে আপনি শুধুই পুণ্যকর্ম করে যাবেন, ঠিক আছে? জানতে অজান্তে অনেক পাপও হয়ে যাচ্ছে, হবে এটা। কিন্তু ঈশ্বরের নামটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঈশ্বরের নাম জপই হচ্ছে আপনাকে, মানে কি বলবো, পাপ থেকে আপনাকে ঠিক রাখতে পারবে, মুক্তি দিতে পারবে, তাই না? আর সুখ এবং দুঃখকে সমজ্ঞান করুন। অত হাই টেম্পার হয়ে, অত বিশাল ঔদ্ধত্য দেখিয়ে, আত্মহারা হয়ে, অহংকারী হয়ে কোনো লাভ নাই। আর অত ভেঙে পড়ে, অত কান্নাকাটি করে, দুঃখে আধমরা হয়ে গিয়ে, বা অনেকে আবার দুঃখে আত্মহত্যা করে, এসব করেও কোনো লাভ নেই। সিরিয়াসলি বলছি, কোনো লাভ নাই। আমরা হচ্ছে একটা আত্মা, আমরা যা করব আমাদের সঙ্গে তাই থাকবে, সিরিয়াসলি তাই থাকবে। এই কথাগুলো অনেকে অনেক সময় বলি। অনেকে ভাবে যে পরের জন্মে কী হবে, অত ভেবে কী লাভ? না, লাভ আছে। আপনি এ জন্মে না ভাবুন, ভাবলেই আপনি সঠিক পথে যাবেন, আপনি পরের জন্মেও ভালো থাকবেন। আর না হলে কী হবে জানেন তো? দেখবেন অনেকে বলে যে হাই কী পাপ করেছিলাম তাই এত কষ্ট জীবনযাপন করছি। অনেকে বলে আগের জন্মে তাকে কেউ বুঝিয়েছিল, বোঝেনি, সেই জন্যে সেই জন্মে কষ্ট অনুভব করছে, কিছু করার নেই তার। তো এটাই হচ্ছে মেন বিষয়। সমজ্ঞান করুন, নিজেকে ভালোবাসুন, ঈশ্বরকে ভালোবাসুন, নিজের আত্মাকে গুরুত্ব দিন। আত্মাটাই হচ্ছে আসল। বুঝতে পারলেন? ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ওকে, বেস্ট অফ লাক।